বিজেপি এরাজ্যে ডিটেনশন ক্যাম্প তৈরি করতে পারে সেই আতঙ্কে ভুগছেন মুর্শিদাবাদের মানুষ। 23 এপ্রিল মুর্শিদাবাদে ভোট, তার আগেই আতঙ্ক গ্রাস করেছে সর্বত্র। 21 এপ্রিল মধ্যরাতে ট্রাইব্যুনালের ছাড়পত্রের পর নতুন তালিকা প্রকাশ হতে পারে, সেদিকে তাকিয়ে রয়েছেন অনেকেই। সংখ্যালঘু ভোট এবার মুর্শিদাবাদে কোন দিকে যাবে তা নিয়ে অঙ্ক শুরু হয়েছে সব রাজনৈতিক দলের মধ্যে। ভয় পাচ্ছেন মানুষ। মুর্শিদাবাদে এবার ভোটে এখন এটাই ফ্যাক্টর। রানীনগর, দমকল, সর্বত্র মানুষ আতঙ্কিত। নির্বাচনের দুদিন আগেও মানুষ মনে করছেন ডিটেনশন ক্যাম্প হবে, সেই ডিটেনশন ক্যাম্পে রাখা হবে তাদের। এমন অনেক মানুষ আছেন যাদের স্ত্রীর নাম রয়েছে তালিকায় কিন্তু তার স্বামীর নাম নেই, তারাই এখন ভাবছেন ডিটেনশন ক্যাম্পে যেতে হবে। হ্যাঁ আছে, তা আপনি আমাদের ডকুমেন্টস রেডি আছে, আপনার সব ডকুমেন্টসই আছে। আমার বাবার, মায়ের মৃত্যুর সার্টিফিকেট, দাদার সব কিছুই আছে। কিন্তু আমি ভোট দিয়েছি আপনার এই পঞ্চায়েত ভোটও দিয়েছি, কিন্তু এবার নাই, কাটিয়ে দিয়েছে। তারপরে অ্যাপ্লিকেশন করেছি, এখন কি হবে না হবে সেই সরকারের ব্যাপার। গ্রামে গ্রামে এই মিলিটারি যাচ্ছে। গ্রামে গ্রামে মিলিটারি বলতে গেলে মধ্যে মধ্যে যাই, হ্যাঁ যাই, প্রত্যেকদিন মধ্যে মধ্যে যাই। গিয়ে কি বলছে? ও কিছু বলে না, এমনি রুটমাট করে, আপনার বেড়াই, রাস্তা টাস্তা ঘুরে বেড়াই। আচ্ছা, আপনি আমার কথা বলুন। প্রত্যেকবার ভোট এলে দেখা যায় ডোমকল, রানীনগর এসব জায়গায় প্রচুর ঝামেলা হয়, এবার ঝামেলা হবে? এবার ঝামেলার পরিস্থিতি দেখতে পাচ্ছি, ঝামেলার পরিস্থিতি দেখতে পাচ্ছি না। মানে যারা ঝামেলা করে তাদের ভোটই নাই এখন বর্তমানে, সংগঠন নাই, তারা কি করে ঝামেলা করে। 21 মে মধ্যরাতের দিকে তাকিয়ে রয়েছেন তারা। যদি মধ্যরাতে আরো একটা তালিকা প্রকাশ পায় তাহলে লাভ হবে তৃণমূলের। বিজেপি ভাবছে যদি এই তালিকা প্রকাশ হয় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় লাভবান হবেন। রানীনগরে এবার লড়াই তৃণমূল কংগ্রেস সিপিএম এর, সেই লড়াইয়ে জিতবে কে সেদিকে তাকিয়ে সবাই। ব্যুরো রিপোর্ট, পুবের কলম ডিজিটাল।